وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আল্লাহ বলেন দুনিয়াতে এমন কোন প্রাণী খুঁজে পাওয়া যাবে না যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। তার মানে সবাইরে আমি খাওয়াই, মানুষকে যেমন খাওয়াই গরু ছাগলরে আমিই খাওয়াই। এদেশের গরু ছাগলরে কে খাওয়ায়? পুকুরের মাছের কে খাওয়ায়? না, আপনি বলবেন আমি খাওয়াই, আমি খাবার দেই, বস্তা খাবার দেই, কিনে নিয়ে আসি এখান থেকে। ফিড মিল আছে, আরো মিল আছে না, ফিশের যে খাবার এগুলোর কি করে ওগুলো নিয়ে আসি, আফতাব মিল থেকে নিয়ে আসি। মাছের খাবার তো আমি দেই, আপনার পুকুরের মাছের খাবার তো আপনি দেন, ঠিক বলেছেন। কিন্তু বলেন তো দেখি সাগরের মাছের খাবার কি দেয়, কে দেয়? আজ থেকে 40 বছর আগে কি আমাদের দেশের মানুষ পুকুরে মাছ চাষ করতো? এমনি মাছ থাকতো, মাছ বড় হইতো, কিছুদিন পরে পরে জাল দিলে জালের নিচে মাছ পড়তো, আমরা উঠাইতাম, খাইতাম। আমার তো মনে হয় এরকম না। মাছ কি খাবার খুব একটা বেশি দেওয়া হতো না, দেওয়াই হতো না। কচুরি পানা থাকতো, তারা কচুরি পানার সাথে কিছু ঘষাঘষি করে কিছু খাইতো। এই যে মাছের একটা স্বাদ ছিল, এরকম মাছ কি, স্বাদের মাছ কি এখন আছে? এখন নাই। মাছের খাবার আপনি দিচ্ছেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে আপনি দিচ্ছেন, কিন্তু আসলে আপনি দিচ্ছেন না, খাবার আল্লাহ দেন। আপনি যে খাবারটা পাঠাচ্ছেন, খাবারটা কিসের তৈরি? চালের তৈরি, বা ওই যে ভুসির তৈরি, ওই যে ধানের যে কুড়া আছে না, কুড়ার তৈরি, ইত্যাদি ইত্যাদি। এই কুড়াটা দিতে কে বলেন? যদি ধান না হতো তাহলে কুড়া আসতো কোত্থেকে? বলতে পারেন হ্যাঁ এটাও তো আমি করছি, আমি ধান লাগাইছি। আচ্ছা, আপনি ধানের চারা লাগাইছেন, জ্বালা লাগাইছেন, চারা হয়েছে, চারা হওয়ার পরে আল্লাহ যদি কয় যে আমি গুছির মধ্যে ধানের শীষ দিতাম না, সারা পৃথিবীর সমস্ত কৃষি বিজ্ঞানীরা গবেষণা করে কি এটার মধ্যে মানে ওই শীষ জন্ম দিতে পারবে? পারবে না। ধরেন শীষও আসলো, আল্লাহ যদি মনে করেন যে আমি এটার মধ্যে ভিতরে মিল্ক দেব না, মিল্ক বুঝেন তো, মিল্ক ভিতরে কাঁচা ধানের ভিতরে দেখবেন দুধের মতো সাদা হালকা পাতলা থাকে, এটাকে মিল্ক বলে। এটা পরে গাঢ় হয়ে এটা আপনার কি হয়? গাঢ় হয়ে এটা পরে চাল হয়। আল্লাহ যদি মনে করেন যে আমি দিব না মিল্ক, আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবেন না। তার মানে হলো যত কিছুই বলেন সব কিছুর মূলে কে? আল্লাহ। সোজা কথা, এক কথাই রিজিকের মালিক আল্লাহ। এই রিজিকটা আমরা পাইতেছি, কেউ কম পাই, কেউ বেশি পাই, কেউ পায় না, কেউ কষ্ট করি, কেউ কষ্ট করি না, কেউ রিজিক পাইলেও খাইতে পারি না। রিজিকটা আমাদের দরকার। সেই কারণে আমি একটি বক্তব্য জাদুল মাদ গ্রন্থকারের, তার বক্তব্যটা দিয়ে আলোচনা শুরু করছি। উনি হাদিসগুলো পর্যবেক্ষণ করে বক্তব্যটা তিনি লিখেছেন যে 4টা কাজ যারা নিয়মিত করবে আল্লাহ তাদের রিজিকে এমনিতেই বরকত দিয়ে দেবে। ভালো একটা সাবজেক্ট থাকে না? রিজিকটা যদি ঠিক থাকে, মোটামুটি পেট ঠিক তো বুঝে দেখা যায়, পেট ঠিক তো সব ঠিক। এই পেটটা ঠিক থাকলে আসলে সব ঠিক। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হইলে পরে মোটামুটি অন্য কিছু কম হলেও চলে। তো আমরা যে 4টা কাজ করলে পরে আল্লাহ রিজিকে বরকত দেবেন, সে 4টা কাজের কথা আমরা ইনশাআল্লাহ এখন বলবো একটা একটা করে, এবং আমরা আমলের নিয়তে বলবো এবং শুনবো। আজ থেকে আমল শুরু করে দেব। 1 নম্বর, যে কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দিবেন, ওই কাজটার নাম হলো সালাত আত তাহাজ্জুদ। সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর যেসব বান্দা বান্দি নিয়মিত আদায় করবে, মহান আল্লাহ তাদের রিজিকের মধ্যে হার হামেশা বরকত দিতে থাকবে। এটা মনে হয় একটু কঠিন হয়ে গেছে না?
তাহাজ্জুদটা কঠিন, বাকি তিনটে সহজ হবে, তাহাজ্জুদটা আসলেই কঠিন। শীতের দিন তো আরো বেশি কঠিন। ঘুমাইছেন রাত 11টা বাজে, 3টা বাজে উইটা আবার ঠান্ডা পানি দিয়ে উজু কইরা নামাজ পড়া, এটা কি আসলেই সহজ না কঠিন? তবে যদি নামাজের সাথে প্রেম হয়ে যায়, আল্লাহর সাথে যদি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, বরং এটা সহজ, অনেক সহজ, অনেক মজার। না পড়লে ভালো লাগবে না, শান্তি লাগবে না, পড়লেই ভালো লাগবে। এই নামাজটা আল্লাহর কাছে বড় প্রিয়, সেজন্য আল্লাহ আমার নবীকে স্পেশালি বলেছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مقاما محمودا। আল্লাহ বলেন আমার নবী, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ, তুমি রাত্রের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো, রাত্রের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদ পড়লে কি হবে? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ দান করবেন। তোমাকে যখন আল্লাহ উঠাবেন, সেখানে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা, সম্মানের জায়গা তোমাকে দান করবেন। আসলে তাহাজ্জুদের মাধ্যমে দুনিয়াতেও সম্মান পাওয়া যায়, পরকালেও সম্মান পাওয়া যাবে। নবী তাহাজ্জুদ আদায় করতেন, সেই কারণেই হাসরের মাঠে আমার নবীর সম্মান সবচেয়ে বেশি থাকবে। সেদিন আমার নবীর কদর কেমন হবে? সারা দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ যখন তারা তাদের ব্যর্থতার কথা স্বীকার করবেন, নবী রাসূলগণ যখন বলবেন আমরা কিছুই পারবো না, মানুষ যখন হাসরের মাঠে হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে, সূর্যের তাপ মানুষের মাথাতে এমন ভাবে অ্যাটাক করবে, মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে। কারণ হাসরের মাঠে সূর্য বড় মাথার কাছে থাকবে। সূর্যের তাপে যখন মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে যখন সাগরের মতো হয়ে যাবে, মানুষের কলিজা ফেটে যাওয়ার যখন উপক্রম হবে, এমত অবস্থায় মানুষ তখন ছোটাছুটি করবে, কার কাছে যাওয়া যায়, কি করা যায়, দৌড়তে দৌড়তে আদম নবীর কাছে যাবে। ওগো আমার আব্বাজান, আমাদের আব্বাজান, দয়া করে একটু ব্যবস্থা করুন যাতে আল্লাহ হিসাব নিকাশটা শেষ করে ফেলে, আর যাতে বিলম্ব না করে ফয়সালা একটা হয়ে যাক। হয়তো বা জান্নাতের ফয়সালা হবে, নচেত জাহান্নামের ফয়সালা হবে। আদম নবীকে গিয়ে যখন মানুষ বলবে, আদম বলবে পারবো না, আমি পারবো না, আজকে আমি ব্যর্থ, কোনো কিছুই তোমাদের জন্য আমি করতে পারবো না, কারণ আমি নিজের সেই ভুল ত্রুটি নিয়ে ব্যস্ত আছি। আল্লাহ বলছিলেন সেই গাছের ফল না খাওয়ার জন্য আমি খেয়ে ফেলছিলাম, আমি নিজের বিষয়টা নিয়ে ব্যস্ত আছি, নাফসি করতে আছি। আজকের এই দিনে আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। এইভাবে আদম নবীও পারবেন না, নূহ নবীও পারবেন না, ইব্রাহিম নবীও পারবেন না, মুসা নবীও পারবেন না, ইব্রাহিম নবীও পারবেন না। প্রত্যেকেই যার যার দুর্বলতাগুলো তুলে ধরবেন, যার যার দুর্বলতা তুলে ধরে তার অপারগতা পেশ করবেন। পারবেন না ঈসা নবী না পারলেও তিনি একটা তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন। ঈসা নবী বলবেন, দেখো অযথা ঘোরাফেরা করার কোনো প্রয়োজন নাই, যেখানে গেলে কাজ হবে সেখানে যাও। তোমরা যদি আখিরি জামানার নবীর কাছে যাইতে পারো, তার কাছে গিয়ে যদি মনের কথাটা বলতে পারো, আজকের এই হাসরের ময়দানে তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, সেটাই হবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য।
সেদিন আমার নবীর কথা আল্লাহ রাখবেন। নবী যখন বলবেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন, কবুল করে উম্মতের জন্য সুপারিশ করার অধিকার দিয়ে দিবেন, ক্ষমতা দিয়ে দিবেন। নবী একটা পর্যায়ে উম্মতের সুপারিশ করবেন, 3 দফা সুপারিশ করে অসংখ্য উম্মতকে তিনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকাইতে পারবেন। আমার নবীর সম্মান হবে সেদিন হাসরের ময়দানে সবচেয়ে বেশি। কারণ হলো আমার নবী তাহাজ্জুদ আদায় করতেন, সেটাই কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা أن يبعثك ربك مقاما محمودا। নবী রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো। জাদুল মাআদ গ্রন্থকার বলেন, যারা 4টা আমল নিয়মিত করবে মহান আল্লাহ তাদের রিজিকের মধ্যে হার হামেশা বরকত ঢেলে দিবেন। 1 নাম্বার হলো যারা তাহাজ্জুদ পড়বে। আপনারা করবেন হুজুর, এইটা কঠিন হয়ে গেছে। আসলে কঠিন না, সহজ। সহজ তো আগে আগে ঘুমাই দেবেন না, সহজ। আর যদি প্রতিদিন মাহফিল করেন আর 2টা বাজে যান তো কঠিন। মাহফিল যে কি বেমার হয়েছে সমাজে, সারা রাত মাহফিল। কেন মাহফিল, কেন মাহফিল? মিয়া মাহফিল কি দিনের বেলা শেষ করা যায় না? কি রাত্রির বেলা লয়ে লাগবেন? দাওয়াতটা দিলেই রাত্রে। আমি কই রাত্রে পারতাম না, কোন রাত্রে ওই যতটা বাজে আপনি আইবেন। রাত্রে যে মাহফিল কি ক্ষতি, এটা আপনারা কতটুক বুঝছেন আমি জানি না, আমি বুঝছি, আমি ভালো করে বুঝছি। আমার আর মনে চায় না রাত্রে মাহফিল করতাম। আমার কি মনে চায় না এশার নামাজ পড়ে ঘুমায়া 3টা বাজে উঠটা তাহাজ্জুদ করতাম? মনে চায় না? আমার মনে চায়, পারি না, পারি না। অনেক সময় মাহফিলগুলো সব দিনের বেলা আনেন। মিয়া দিনের বেলা মাহফিল জমে না, তোমরা রাত্রে বেলা করো কেন? খালি কত আজার করতাম দিনের বেলা, দুপুরের পড়তে শুরু করে মাগরিবের আগে শেষ খতম। দরকার নাই মাহফিল করার। লাইটিংও লাগে না, জেনারেটর হয়তো বা যদি সাউন্ড সিস্টেমের জন্য লাগে তো লাগতে পারে, লাইটিং লাগে না, ঝামেলা নাই, নিরাপত্তার সমস্যা নাই। সামনে কিন্তু নিরাপত্তার কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এটা মাথায় রাখবেন। দুষ্টগুলো কিন্তু চট করে ঢুকে হুট করে আক্রমণ করে বসতে পারে। দুষ্টরা কিন্তু লুকায়ে রয়েছে। এখন হঠাৎ করে দেখবেন জঙ্গলের ভিতর থেকে বাইরে চোরাগুপ্তা হামলা করতেছে। রাত্রের বেলা মাহফিল এখন নিরাপদ না। দুষ্টুটি বইয়া বইয়া দেশের স্বাধীনতা হরণের চেষ্টা করতেছে। দুষ্টুটি এদেশ থেকে দেশে গিয়া নানানভাবে চক্রান্ত করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাইতে চাইতেছে। যদিও আমাদের দেশের মুসলমান হিন্দুরা আমরা মিল্লা জিল্লাই চলি না, আমরা একজন আরেকজনের সাথে দুশ্মনী করি না, কিন্তু এনে বইয়া বইয়া হ্যানে বইয়া বইয়া কিন্তু লাগাইতেছে। দুষ্ট বুড়ি গেছে এই দেশে বইয়া বইয়া আকামগুলো করতেছে। এই বুড়িটা এই দেশ সাইরা কেড়ে এই দেশে গেল, তার বাইক নেতা বাইক নিতে সব লন্ডনে, হেন যেতে পারলো না।